আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কিচেন বিডি রেসিপি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটি স্পেশাল খাবার, মুরগির রোস্ট। বিয়ে বাড়ির রোস্টের স্বাদের মতোই খুবই সুস্বাদু আর ইয়ামিও বটে। চলুন দেখে নেওয়া যাক বিয়ে বাড়ির স্বাদের মতো মুরগির রোস্ট রেসিপি। প্রথমে আমি মুরগির রান, থান ও বুকের অংশ মিলিয়ে 7টি টুকরো নিয়েছি। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে মুরগির প্রতিটি টুকরোকে ঠিক এইভাবে অল্প করে কেটে নিচ্ছি। এতে করে মশলা মাংসের ভিতরে ঢুকে মাংসের স্বাদ সুস্বাদু করবে। দেখুন, মাংসের টুকরোগুলো কেটে নিয়েছি। এখন মাংসের টুকরোগুলোর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মেখে নিচ্ছি। মুরগির টুকরোগুলোকে ভাজতে হবে, তাই আমি চুলায় একটি কড়াইতে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। তেল অল্প গরম হয়ে আসলে প্রথমে মুরগির লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। এভাবে প্রতিটি মাংসের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। আবার পরে বুকের মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। 5 মিনিট ভাজার পর মুরগির পিসগুলোকে একটি প্লেটে তুলে রাখছি। চুলাটা নিভিয়ে দিয়েছি। ভাজার পর বাকি তেলটুকু আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি রোস্ট তৈরি করার জন্য মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। 2টি জায়ফল, অল্প পরিমাণ জয়ত্রী, অল্প পরিমাণ পোস্তদানা, 7টি আলু বোখরা, 7টি এলাচ, 2টি তেজপাতা 4 টুকরো করা আর 4টি দারুচিনির টুকরো। এখন জায়ফল, জয়ত্রী আর পোস্তদানা মশলাকে পেস্ট করে নিব। দেখুন, 3টি মশলাকে পেস্ট করে নিয়েছি। এখন চুলায় বসানো একটি হাঁড়িতে মুরগির ভাজা আলাদা করে রাখা বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এক এক করে গরম মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। এখন 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে রোস্টের তৈরির মশলা, জয়ত্রী, জায়ফল আর পোস্তদানার পেস্ট দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলা মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে হবে। এখন 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর নেড়ে আলু বোখরাগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 চিমটে পরিমাণ জর্দার রং পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে রোস্টের কালারটা সুন্দর হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ দই দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করিনি। এখন একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে 10টি লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি মাংস সিদ্ধ হয়েছে কতটুকু। প্রায় সিদ্ধ হয়ে গেছে। রোস্টের ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি, কারণ রোস্ট মাখা মাখা খেতে ভালো লাগে। রোস্টের মশলা যদি ঘন হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে রোস্টের মশলা ঘন করার জন্য ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি। চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে বিয়ে বাড়ির স্বাদের মতো খুবই সুস্বাদু মুরগির রোস্ট, যা আমি ঘরের মশলার উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে তৈরি করেছি। এখন কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, সুন্দর গ্রানও বের হয়েছে। আমার তৈরি রোস্ট দিয়ে গরম প্লেন পোলাও খেতে খুবই দারুণ। প্রিয় দর্শক, অনুরোধ রইল এক পাকে আমার প্লেন পোলাওয়ের ভিডিওটা দেখে নেওয়ার। আর সাথে আরও অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।